অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা 2025 ভৌত বিজ্ঞান, মানে সামনেই তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে। তো পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য বইটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা বই খুঁটিয়ে পড়ো, বিশেষত বিজ্ঞানের বইগুলো বিশেষ করে খুঁটিয়ে পড়তে হবে যাতে শর্ট কোশ্চেনগুলো তোমরা আনসার করতে পারো। কারণ আমরা জানি যে মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্ন এখন আলাদা হয়ে গিয়েছে। যে এখানে 15টা শর্ট কোশ্চেন আছে 15 নম্বর, তারপরে 21টা আছে, তার মধ্যে সত্য মিথ্যা আছে, শূন্যস্থানে আছে, ডান দিক বাম দিক সমান করা আছে। এ সমস্ত প্রশ্ন মডেল আছে, সেই মডেল প্রশ্ন উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা অটোমেটিক সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এসো মাধ্যমিক পরীক্ষা 2025 বিষয় ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। প্রথমে শর্ট কোশ্চেনগুলো পার্ট 1-এ আলোচনা করা হবে, আবার কিছু বড় প্রশ্ন যেগুলো আছে সেটা পার্ট 2-তে আলোচনা করা হবে। প্রথমে দেখো যে প্রশ্নটা আছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে মানে সেটাকে লিখতে হবে, যেটি ঠিক সেটি লেখো। তো প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন আছে জাল, 1 নম্বর প্রশ্ন হচ্ছে জ্বালানির তাপন মূল্য এসআই একক হলো। জ্বালানির তাপন মূল্যের এসআই একক হলো, এখানে রয়েছে কেজি জুল প্রতি গ্রাম, ক্যালোরি, কিলো ক্যালোরি প্রতি গ্রাম, আর জুল আছে। এখানে হবে প্রথমটা হবে কিলো জুল প্রতি গ্রাম, জ্বালানির তাপন মূল্যের এসআই একক। তাহলে প্রথমটা হবে আনসার কিলো জুল প্রতি গ্রাম। নাম্বার 2, আদর্শ গ্যাসের পিভি বনাম পি লেখচিত্রটি হলো পি অক্ষের সমান্তরাল, পিভি অক্ষের সমান্তরাল, সমপরাবৃত্তাকার, অধিবৃত্তাকার। তাহলে প্রথমে হবে পি অক্ষের সমান্তরাল। এই যে আদর্শ গ্যাসের পিভি বনাম পি লেখচিত্রটি হবে পি অক্ষের সমান্তরাল। এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা কত? আমরা জানি যে 22.4 লিটার অনুসংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। যেহেতু 22.4 লিটারের অর্ধেক হচ্ছে 11.2 লিটার, তাই জন্য এখানে অর্ধেক পড়া অনুসংখ্যা থাকবে। তাহলে 6.023কে অর্ধেক করলে 3.011 × 10⁻23 হয়, তাহলে বি আনসার কারেক্ট হবে। তারপর দেখো তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হলো ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি সেকেন্ড। এটা হবে ডি আনসার কারেক্ট হবে, ডি আনসার কারেক্ট হবে। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হলো ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি সেন্টিগ্রেড প্রতি সেকেন্ড। এটা হবে ক্যালোরি, এই তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। নাম্বার 5 হচ্ছে যে মোটর গাড়ি হেডলাইটে ব্যবহৃত হয় উত্তল দর্পণ ও সমতল দর্পণ, অবতল দর্পণ কোনোটি নয়। এটা হবে অবতল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক, বেগ। কম্পাঙ্ক হবে আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। নাম্বার 7 হচ্ছে ওহম সূত্রের গাণিতিক রূপটি হলো ভি সমান আইআর। ডি আনসার কারেক্ট হবে, ভি সমান আইআর। বৈদ্যুতিক জেনারেটরে যে নীতি ব্যবহৃত হয় তা হলো তড়িৎ চৌম্বকীয় আবেশ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ রাসায়নিক আবেশ, তড়িৎ পরিবাহের চুম্বকীয় ফল। এটা তড়িৎ চৌম্বকীয় আবেশ হবে। বৈদ্যুতিক জেনারেটরে যে নীতি ব্যবহৃত হয় তা হলো তড়িৎ চৌম্বকীয় আবেশ। জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কোবাল্ট, এটা হবে কার্বন 14, এটা হচ্ছে কার্বন 14 হবে ডি। জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কার্বন 14। নাম্বার 10, নিচের কোন মৌলের আয়ন বিভব সর্বাধিক? এটা হচ্ছে লিথিয়াম হবে, লিথিয়াম। এরপরে হচ্ছে সিলভার প্লেটিং করতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইট হবে, পটাশিয়াম অরোসায়ানাইট। সিলভার প্লেটিং করতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইট। অনার্দ্র H2S মানে সালফার ডাইঅক্সাইড
সালফার ডাইঅক্সাইড শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় গাঢ় সালফিক অ্যাসিড P2O5 ফসফরাস পেন্টক্সাইড হবে, P2O5 হবে, P2O5। নেক্সট দেখো নিচের থার্মিট মিক্সচার হলো ফেরোসোফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়াম, এটাই হবে। ফেরোসোফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিক্সচারকে থার্মিট মিক্সচার বলা হয়। তারপর দেখো নিচের কোনটিতে কিটোন শ্রেণীর যৌগ আছে, CH3CO CH3, তাহলে এটা কিটোন শ্রেণীর যৌগ আছে, নাম্বার সি। তাহলে প্রশ্নগুলো আবার একবার দেখো। প্রথমটা যেটা আছে জ্বালানির তাপনমূল্য রেসা একক হলো কিলো জুল প্রতি গ্রাম। আদর্শ গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র হলো পি অক্ষের সমান্তরাল। এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা হবে বি 3.0011 × 10⁻23। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হলো ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি সেকেন্ড। মোটর গাড়ি হেডলাইটে ব্যবহৃত হচ্ছে অবতল দর্পণ। আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। ওহমের সূত্রে গাণিতিক হলো ভি সমান IR। বৈদ্যুতিক জেনারেটরে যে নীতি ব্যবহৃত হয় তা হলো তড়িৎ চৌম্বকীয় আবেশ। জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কার্বন 14। নিচের কোন মৌলের আয়ন বিভব সর্বাধিক, সেটা হচ্ছে লিথিয়াম। একটি সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো C2H4। একটি সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো C2H4 ইথিলিন। সিলভার প্লেটিং করতে তড়িৎস্বরূপে ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইড। তারপর হচ্ছে অনার্দ্র সালফার ডাইঅক্সাইড শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় ফসফরাস পেন্টক্সাইড। থার্মিট মিক্সচার হলো Fe2O3 অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়ামের মানে লোহার আকরিক এবং অ্যালুমিনিয়াম আকরিক মিলে থার্মিট মিক্সচার তৈরি হয়। Fe2O3 ফেরিক অক্সাইড, Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম। নিচের কোনটি কিটোন শ্রেণীর যৌগ, কিটোন মানে CO, তাহলে CH3CO CH3, এটা হবে আনসার। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। ড্যাশ হলো বায়োগ্যাসের মূল উপাদান, এটা হবে মিথেন, CH4। মিথেন হবে বায়োগ্যাসের মূল উপাদান। অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে বিদ্যুৎ তরঙ্গ, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার হবে, আয়নোস্ফিয়ার হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত, এটা আয়নোস্ফিয়ার হবে। দুটি অপরিচিত শক্তি উৎসের নাম লেখো, এটা হবে সৌরশক্তি হবে, আর জোয়ার ভাটার শক্তি অথবা বায়ুশক্তি। তারপর 30°C এবং 300 কেলভিন এর মধ্যে কোনটা উষ্ণতায় বেশি। 30°C মানে আমরা কি জানি, 273 সঙ্গে 30°C যোগ করো, 273 প্লাস T সূত্র কেলভিনে নিয়ে যাওয়ার, তাহলে 3 এটা 303 K হবে। আর এখানে হচ্ছে 300 K, তাহলে এইটা মানে 300 K কোনটি উষ্ণতায় বেশি, 30°C উষ্ণতায় বেশি। কোন অবস্থায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায়, নিম্নচাপে এবং উচ্চ উষ্ণতায়, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপরে হচ্ছে দেখো পরের প্রশ্নটা কি আছে, নাম্বার 5, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত, এটা অসীম হবে, অসীম। একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে অসীম। কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা যদি 2.1 × 10⁶ প্রতি কেলভিন হয়, তবে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মান হবে 0.7 × 10⁻⁶ প্রতি ক্যালোরি। উত্তর লেন্সের সামনে বস্তুকে F এবং টিউবের মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে, সৎ হবে, বিবর্ধিত হবে, আর অবশিষ্ট হবে, মানে উল্টো অবশিষ্ট হবে। সাদা আলোর বর্ণালীতে উপস্থিত প্রান্তীয় বর্ণ দুটি কি, এটা হবে বেগুনি লাল। মনে রাখার নিয়ম হচ্ছে বেনিয়া সহ কলা, তাহলে বেনিয়া মানে হচ্ছে বেগুনি, সহ কলা, লা মানে লাল।
তাহলে প্রান্তীয় বর্ণ দুটি চেয়েছে, সেই জন্য বেগুনি এবং লাল হবে। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক আছে ওহম মিটার। ওহম মিটার। ভাস্বর অবস্থায় 220 ভোল্ট এবং 100 ওয়াট বাতি রোধ কত? এটা হবে 484 ওহম। 484 ওহম। তারপর হচ্ছে ইউরেনিয়াম 92 238, তারপর 8 থেকে হয়েছে 90 হয়ে গিয়েছে, 2 ইলেকট্রন চলে গিয়েছে। থোরিয়াম হয়েছে, থোরিয়াম থেকে যেটা হবে সেটা হবে হিলিয়াম। He এখানে হবে He হবে, হিলিয়াম হবে 2, এখানে 4 হবে হিলিয়াম। অথবা তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা হবে বেকারেল। যৌগগুলির মধ্যে কোনগুলো তড়িৎযোজী, কোনগুলো সমযোজী? তড়িৎযোজী আছে NaCl খাদ্য লবণ এবং ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তড়িৎযোজী। আর সমযোজী হচ্ছে মিথেন এবং CH3ClO3 হবে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে কোন কোন পদার্থ থাকে? তাহলে ক্যাথোডে Na+ হবে আর অ্যানোডে Cl- হবে, উৎপন্ন হবে। নেক্সট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এটা 4 নম্বর আছে, 4টি থাকে। তো এখানে অ্যামালগামের সর্বদা একটি উপাদান হলো Hg, মানে হচ্ছে মার্কারি, পারদ। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। ফ্লোরিন হবে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, ফ্লোরিন হবে। জার্মান সিলভারে থাকে নিকেল। তামাদস্তা নিকেল মানে জার্মান সিলভার, তাহলে নিকেল হবে। আর মুদ্রা ধাতু হলো সিলভার, Ag। নেক্সট দেখো, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ, অ্যানোডে ইলেকট্রন বর্জন ঘটে, সত্য না মিথ্যা? এটা হবে মানে ক্যাথোডে কি হয়েছে? ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ ঠিক আছে, আর অ্যানোডে ইলেকট্রন বর্জন ঠিক হবে, সত্য হবে, সত্য। সদ্য প্রস্তুত NaOH নিশ্চিত সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণর কি পরিবর্তন হবে? বর্ণ হবে বেগুনি হবে। আচ্ছা, অথবা বরফ কারখানায় বা কোল্ড স্টোরেজে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা হবে মানে অ্যামোনিয়া গ্যাস NH3 গ্যাস ব্যবহার করা হয়। বরফ কারখানায় বা কোল্ড স্টোরেজে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা হচ্ছে NH3 অ্যামোনিয়া গ্যাস। জিঙ্কের যে কোনো একটি আকরিকের নাম ও সংকেত লেখো। জিঙ্ক ব্লেন্ড হবে, জিঙ্ক ব্লেন্ড ZNO, সংকেত হচ্ছে ZNO। তারপরে LPG এর প্রধান উপাদান কি? LPG এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন হবে, এটা বিউটেন। তার আগে একটা আছে CH3CH2CHO, ইউপ্যাক নাম লিখতে হবে, তাহলে এটা হবে প্রোপানল। CH3 গ্রুপ, তার মানে প্রোপানল, অ্যালডিহাইড গ্রুপ। LPGর উপাদান কি? LPGর উপাদান হচ্ছে বিউটেন হবে, বিউটেন হবে LPGর উপাদান। টেফলনের মনোমারের নাম কি? টেফলনের মনোমারের নাম হবে টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন। মোটামুটি আমরা এই 18 পর্যন্ত করলাম, তার মানে আমাদের গ্রুপ মানে খ গ্রুপ পর্যন্ত প্রশ্নোত্তরগুলো করে দেওয়া হয়েছে। এরপরে গ এবং ঘ প্রশ্ন পরের ভিডিওতে পার্ট 2তে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে ভিডিওগুলোকে ভালো করে দেখতে হবে এবং পড়াশোনায় ভালো করে মন দিতে, বইটা খুঁটিয়ে পড়তে হবে, তাহলে অবশ্যই তোমরা বিজ্ঞানে 100 স্কোর করতে পারবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।